হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আবারও কথা রাখতে। এই যে নিয়ে এসেছি আজকে অত্যন্ত সহজ একটি রেসিপি নিয়ে, চিকেন পাকোড়া নিয়ে। আমরা আসলে বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ওয়ারিড থাকি, তাদের বিকেলে স্ন্যাক্সে কী দিব, তাদের টিফিনে কী দিব, বা তাদের সকালে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চের মাঝামাঝি সময় কী দিব। তাই আপনারা চাইলে সহজে এটা বানিয়ে দিতে পারেন। মশলায় থাকছে আমাদের পেঁয়াজ, কাঁচামরিচ, আর থাকছে আদা রসুন কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো এগুলোকে আমি একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। অ্যান্ড এটা তো হচ্ছে 1 চামচের মতো কাসুন্দি অ্যাড করেছি, লবণ। কাসুন্দিটা আমি এখানে মিক্স করে গিয়েছি, দেখাতে ভুলে গিয়েছি আসলে। আর এখানে একটু তেল দিয়েছি, সয়াবিন তেল এটা, আর একটা ডিম ভেঙে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা একটু বেশিক্ষণ যদি রেস্টে রাখতে পারেন তাহলে বেশি ভালো হয়। আমার আসলে বাচ্চা একদম অস্থির হয়ে গিয়েছিল, আমাকে একদমই সুযোগ দিচ্ছিল না। আমি শুধুমাত্র 10 মিনিটে এটাকে রেস্টে রাখতে পেরেছি। তারপরেও টেস্ট আসলে খারাপ হয়নি। আর আমার বাচ্চারা আসলে অন্যান্য নাস্তা থেকে ওরা চিকেন আইটেম দিয়ে মানে কোনো কিছু বানালে বেশি পছন্দ করে। আমার মনে হয় আপনারাও এভাবে বানিয়ে দিতে পারেন। আসলে বাচ্চারা অস্থির হয়, চঞ্চল হয়, অ্যান্ড ওদের সারাক্ষণই এটা সেটা একটু গ্রেভিংস হতে থাকে, ওরা দোকানের খাবার খেতে চায়। তো আমার মনে হয় এগুলো অ্যাভয়েড করে ঘরে নিজের একটু কষ্ট করে বানিয়ে দিলে ওদের স্বাস্থ্যের জন্যও ভালো, সব দিক থেকেই আসলে ভালো হয়। এই যে এখানে আমি আটা আর বেসন নিয়েছি, বেসন নিয়ে এটাকে ভালো করে মেখে নিব। জাস্ট মেখে একটু আপনারা দেখতে পেয়েছেন এখানে 2 টেবিল চামচের মতো বেসন দিয়েছি আর 1 টেবিল চামচ আটা দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে জাস্ট শুধু ফ্রাই করে নিব। আমার গতকালের তেলটা ছিল, ওকে ওর আসলে ভাজাভাজি করতেই হয় আমার। তেলটা যে আমি চেঞ্জ করব আমাকে সেই সুযোগটাও সে দেয়নি। সে একদম পাগল বানিয়ে ফেলছে। আমি এই তেলের মধ্যেই তাকে আজকে ফ্রাই করে দিয়েছি। আপনারা চাইলে নতুন করে নিতে পারেন, বা আসলে এটা বেশি পুরনো হয়নি, খাওয়া যাবে, সমস্যা নেই। এই যে দেখুন আমার তেলটা গরম হয়ে এসছে, আর আমি এটার মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়েছি। আর আমি একটা লো আঁচ করে দিয়েছি যাতে হচ্ছে ভালো করে মাংসটা কুক হয়। আপনারা ওইভাবে করে দিবেন। একটু লালচে হয়ে আসলেই উঠিয়ে নিব। রেডি আমার চিকেন পাকোড়া। এই চিকেন পাকোড়াটাকে অনেকভাবে অনেক কিছু করে বানানো যায়। এটাকে আপনারা ম্যাশ করে বানাতে পারেন, বা এভাবেও চাইলে করতে পারেন। আমি আসলে শর্টকাটের জন্য এভাবে করেছি। আর বাচ্চারাও একেক দিন একেক রকমভাবে দিলে খেতে পছন্দ করবে। শুধু বাচ্চা বলবো কেন, বড়রাও টিভি দেখার সময় বা গল্প করার সময় বা চায়ের আড্ডায় আপনারা এভাবে করে সহজ কোনো শর্টকাট রেসিপি বানিয়ে নিয়ে নিজের আড্ডাটা কিন্তু জমিয়ে দিতে পারেন। আমরা সবাই জানি আসলে দোকানের যে খাবারগুলো, প্যাকেটজাত যে খাবারগুলো বাচ্চারা খায় সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না। এটাতে কিন্তু বাচ্চার নানা রকম ক্ষতি হয়ে থাকে, ব্রেন থেকে শুরু করে তার মুখের টেস্ট বার নষ্ট হয়ে যাবে, তার মুখে কোনো খাবার ভালো লাগবে না। তো আপনার বাচ্চার স্বাস্থ্যের কথা চিন্তা করে নিজে একটু কষ্ট করে বানিয়ে দেখবেন। আশা করছি আপনারা বিফল হবেন না। আর অন্যদিকে আমার মেয়ে তো একদম নাছোড়বান্দা, সে এগুলো খাবে না। সে সব কিছু মানে স্টিকের মধ্যে পছন্দ করে। সে একটা শলার কাঠি নিয়ে আসছে, আমি ওইটার মধ্যে চিকেন পাকোড়াগুলো একটু আটকে ওকে জাস্ট ফ্রাই করে দিয়েছি ভালো করে। এই কাঠিটাও নিয়েছে, আর ওই পাকোড়াগুলো আমার ছেলে খেয়েছে আর কি। তো এই তো, কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। নতুন কোনো সময় নতুন কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।